হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি। তো আজকে তো রবিবার, মা বলেছিল চিকেন রান্না করবে। যেহেতু আমি চিকেনটা খেতে ভালোবাসি, আমি বললাম যে মা, আজকে আমার চিকেন খেতে একদম মনই করছে না, তুমি মাছের ঝোলই রান্না করো। যেহেতু দুদিন থেকে নিরামিষ খাচ্ছি, মনে হচ্ছে যেন কবে থেকে নিরামিষ খাচ্ছি। এটাও ঠিক না, নিরামিষও খেতে হয়, কিন্তু আমার দ্বারা খুব কষ্ট হয়ে যায় নিরামিষ খাওয়াটা, তবুও খেয়েছি। একদিন চলে যায়, দুদিন 3 দিন খেতে আমার অনেক কষ্ট হয়ে যায়, যেটা একদমই ঠিক না। তো আজকে তারপরে মা বাবাকে বললো মাছ এনে দিতে। তো বাবা বাজার থেকে 2 ধরনের মাছ নিয়ে এসেছে, এক ট্যাংরা মাছ আর একটি ফলি মাছ। দুটোই আমার ফেভারিট মাছ, আমার পছন্দ মতনই নিয়ে এসেছে। তো আজকে শুধু ট্যাংরা মাছটা রান্না করবে মা, আর ফলি মাছটা রেখে দেবে। তো রান্নাটা আমি করব, মা বলেছিল মাই করবে, কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই আমি রান্নাটা করছি। তো প্রথমে দেখো মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে যে পেঁয়াজগুলো ফোড়নে দিয়ে দিয়েছি, এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে যে আলু বেগুনগুলো দিয়েও ভেজে নেব। তো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখেছো আগে, আমি কিন্তু আগে রান্নার ভিডিওই বেশি শেয়ার করতাম। আর তোমরা কিন্তু এটাও জানো যারা দেখো আর কি, দেখেছো আর কি, আমি কিন্তু ট্যাংরা মাছের ঝোল খাই। চচ্চড়ির থেকে আমার ঝোলটা খেতে বেশি ভালো লাগে, আমার চচ্চড়ি বেশি ভালো লাগে না। আর চচ্চড়ি রান্না করলেও আমি একটু ঝোল ঝোলই রান্না করি। তো দেখো আলু বেগুনগুলোও কিন্তু মা কেটে রেখেছিল, মানে মা সব রেডি করেই দিয়েছে, আমি জাস্ট রান্নাটা করছি। তো দুদিন যাবৎ নিরামিষ ছিল। তার আগে ছিল ছোটো ভাগ্নির বার্থডে, পরের দিন ছিল দিদি জামাইবাবুর অ্যানিভার্সারি, ওখানে গিয়েছি, খুব নাচানাচি করেছি। তারপরে আবার মানে একটু ঠিক যে হয়েছি না, ওখানে গিয়ে পুরো এনজয় করেছি। আর এখন আবার কি হয়েছে, সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। জানি না তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো কি না। যখন মজা করার হয় তখন তো আমি মজা করে নিই, পরে এটা বুঝি যে আমার এখন ভোগান্তি আছে, তবুও আমি এরকমই করতে থাকি। তারপর দেখো যে মশলা পেস্ট করে রেখেছে মা। এখানে মশলাতে আছে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর আছে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো আমরা হলুদ গুঁড়োটাও এই পেস্টের মধ্যে দিয়ে দিই, তাহলে আরও মিহি হয়ে যায়। এখন এই মশলাটা দিয়ে দেবো। আর আজকে রান্নাটা পুরোই কাঁচা লঙ্কায় করব, আর খুব ঝাল ঝাল করেই তরকারিটা রান্না করছি। যেহেতু আমার সর্দি আছে, তাই ঝাল ঝাল করেই আমি করব। আর আমি ঝাল তো খাই, তোমরা জানো আমি ঝাল খেতে অনেকটাই ভালোবাসি। যেমন করে বলছি যেন তোমাদের সাথে আমার রোজ কথা হয়, তোমরা জানো। আসলে আমি আগের ভিডিওতে বলেছি যে আমার ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এইভাবে বলে দিলাম। আসলে তোমাদেরকে আমি নিজেরই মনে করি, খুব মনে করি নিজের, কারণ তোমরা আমার ভিডিও দেখো, তাতে আমার অনেক ভালো লাগে। হয়তো আমার বেশি ভিউয়ার্স হয় না, তারপরেও আমার ভালো লাগে। তো দেখো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছের ঝোলের রেসিপি তো সবাই জানে, তাই না, সবাই তোমরা পারো। তারপরেও যেহেতু আমি মানে করছি, এখন তোমাদের সাথে শেয়ার তো আমি করবোই, তাই না। তো এই যে মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এভাবে ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে। জাল উঠে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কায় রান্না, তাই কিন্তু কালারটা লাল হয়নি, দেখো একটু অন্যরকম হয়েছে, সবুজ সবুজ। আর আমার কাঁচা লঙ্কার সেন্ট অনেক ভালো লাগে তরকারিতে। আমার কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, কারণ নাকটা বন্ধ হয়ে আছে। আমার সর্দি হলে একটা কি প্রবলেম, আমার নাক বন্ধ হয়ে থাকে। আমার মনে হয় আমার জ্বর আসুক, সর্দি না আসুক। সর্দি আসলে আমার অনেক অনেক প্রবলেম হয়, সর্দি হলে প্রচুর প্রবলেম হয়। আর ছোটোর থেকে আমার সর্দির ধাঁচটাই বেশি। তো দেখো এই যে জাল উঠে গেছে মাছ দেবার পরেও। তো তোমাদের কার কার এভাবে ঝোল খেতে ভালোবাসো, তোমরা কারা কারা একটু কমেন্ট করে জানিও। আমি তো এরকম ঝোল খেতে অনেক ভালোবাসি। এখন দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা দিয়ে বাস একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার মাছের ঝোল, মানে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে।
আর পাশেই কীর্তন হচ্ছে, পাশের পাড়াতে আর কি। জানি না তোমাদের এখানে আওয়াজটা যাচ্ছে কি না। এখানে মহাশিবরাত্রি উপলক্ষে কীর্তন হয়। তো আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট, মাছের ঝোল। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি, যেহেতু রান্না হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।